জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ভগীরথ শিকদার, সহকারী শিক্ষক, জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো, আমিও ভালো। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায় পাঠ 4 থেকে আলোচনা করব। তোমরা তাহলে দেখো, কৃষি যন্ত্রপাতির ধারণা ও ব্যবহার সম্পর্কে আজকে আলোচনা করব। তো শুরুতে আমি তোমাদেরকে কৃষি যন্ত্রপাতির ধারণা আলোচনা করব। তাহলে শোনো, কৃষি কাজ একটি কারিগরি কাজ। কৃষির অধিকাংশ কাজ যন্ত্রের সাহায্যে করতে হয়। কৃষিকাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাই হচ্ছে কৃষি যন্ত্রপাতি। বাংলাদেশের একদিকে জনসংখ্যা, অন্যদিকে জমির পরিমাণ কমে যাওয়া, তাই শুধু ভালো বীজ, সার, পানি বা ঔষধ ব্যবহার ফসল উৎপাদনের জন্য যথেষ্ট নয়। পাশাপাশি কৃষি যন্ত্রপাতিরও দরকার। জমিতে ফসল জন্মাতে যেমন যন্ত্রপাতি ব্যবহার শুধু এখন নয়, প্রাচীন যুগ থেকেও ছিল, এখনো আছে। ফসল বেঁধে যন্ত্রপাতির ব্যবহারও ভিন্ন ভিন্ন। যেসব যন্ত্র দ্বারা জমি চাষ, বীজ বপন, আগাছা দমন, পোকামাকড় দমন, পানি সেচ দেওয়া হয় এবং ফসল তোলা, মাড়াই, ঝাড়াই করা হয়, সেগুলো কৃষি যন্ত্রপাতি। কৃষি যন্ত্রপাতিগুলোর কিছু হস্তচালিত আর কিছু শক্তিচালিত রয়েছে। তোমাদেরকে এখন হস্তচালিত উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার তোমরা সবাই বোর্ডে দেখো। বাড়ি লাঙ্গল 1, বাড়ি লাঙ্গল মাটি কেটে উল্টে দে। 2, শুকনা ও ভেজা উভয় প্রকার জমি চাষ করা যায়। শিক্ষার্থীরা, মোলবোর্ড লাঙ্গল তোমরা বইয়ের 14 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ। সেখানে এক হচ্ছে তোমার এই লাঙ্গলের সকল অংশই লোহার তৈরি। 2, এটা জমির মাটিকে আয়তাকার টুকরা করে চাষ করে। বাড়ি বীজ বপন যন্ত্র। বীজ সঠিক দূরত্বে ও গভীরতায় বপন করা যায়। 2, বীজের পরিমাণ কম লাগে। ঔষধ ছিটানো যন্ত্র দেখো, পেজ নাম্বার তোমাদের 14 পৃষ্ঠা এবং 15 পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছ। এখানে স্প্রেয়ার ফসলের রোগ ও পোকা দমনের কাজে ব্যবহার করা হয়। এতে পানি মিশ্রিত ঔষধ ভর্তি করে ট্রিগারের সাহায্যে নির্দিষ্ট উচ্চতায় ছিটানো হয়। ফেডেল তেচার, এটি উন্নত হস্তচালিত ধান ও গম মাড়াই যন্ত্র। বাড়ি পাম্প দেওয়া আছে। বাড়ি পাম্প 1, এটির সাহায্যে অনেক বেশি পানি উঠানো যায়। 2, এটি দিয়ে মাটির নিচ ও উপর থেকে পানি উঠানো যায়। শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা হস্তচালিত আলোচনা করেছি। এখন আমরা শক্তি চালিত আলোচনা করব। সেখানে আমরা পাওয়ার টিলার রয়েছে, বাড়ি শস্য মাড়াই যন্ত্র রয়েছে, সেন্ট্রিফিউগাল পাম্প রয়েছে, বাড়ি শস্য মাড়াই যন্ত্র রয়েছে। তো আমরা শুরু করব আলোচনায়। দেখো তোমরা, পাওয়ার টিলার 1, চাষের সময় এই লাঙ্গল প্রচণ্ড গতিতে ঘুরে। 2, পাওয়ার টিলার দ্বারা
দ্রুত ও গভীরভাবে জমি চাষ করা হয়। বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র। 1. ঘরের ভিতর খারাপ আবহাওয়ায় এটি ব্যবহার করা হয়। 2. এটা চালানো সহজ। সেন্ট্রিফিউগাল পাম্প। 1. সহজে পানি তুলে সেচ দেওয়া যায়। 2. অশ্ব শক্তির মাত্রায় পানি উঠে। বাড়ি শস্য মাড়াই যন্ত্র দেখো। 1. এটির সাহায্যে ধান, গম ও ডাল মাড়াই করা যায়। 2. কম আর্দ্রতায় ফসল হলে যন্ত্রটি ভালো কাজ করে। শিক্ষার্থীরা, আজকে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা থেকে যে আলোচনাটুকু দ্বিতীয় অধ্যায় থেকে যে আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আজকের মতো আমি এখানেই সমাপ্ত করব। তোমরা কোভিড-19 কারণে ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের নির্ধারিত কাজ যেগুলি দেওয়া হয়েছে তোমাদের সেটা তৈরি করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।